গুড ইভিনিং, সবাই কেমন আছেন? কৃষ্ণাস ডায়েরি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন এসে গেছি রান্নাঘরে। আজকের ব্লগটা রান্নাঘর থেকেই স্টার্ট করলাম। এসে গেছি রান্নাঘরে। ছোলার ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর আলু দিয়ে আজকে ঘুগনির মতোই রান্না করব, কারণ মটর ভেজাতে মনে নেই। ঘুগনি খেতে চেয়েছে বাড়ির সবাই, তাই জন্যে ছোলার ডালটাকে একটু স্বাদ মতন বানিয়ে নেব, যাতে ঘুগনির মতোই খেতে লাগে আর সবার মনও ভালো হয়ে যায়। আর এই যে টুকিটাকি রান্নাঘরে কাজ থাকে, এই রান্না করতে এসে সেরে নিই। এই যে লবণটা শেষ হয়ে গেছিলো, লবণটা ঢেলে নিলাম। আর ওদিকে ডিমগুলোও সরিয়ে দিলাম, কারণ আমার ছেলে খুব দুষ্টু, হাত পেলেই ভেঙে দেয়। আর এই যে এখন মশলাটা বেটে নিচ্ছি। আর পনিরটা আনতে গিয়ে ভেঙে গেছে, তাই পনিরটাকে খুব সাবধানে পিস পিস করে কেটে নিলাম। কেটে নিচ্ছি এখন। কেটে নেওয়া হয়ে গেলে ভেজে নেব, কারণ পনির দেবো, কারণ আর একটু টেস্ট হবে। পনিরটা দিলে আরোই সবাই খেতে ভালোবাসবে। আর এদিকে পনির ভেজে নিয়েছি, তারপরে এদিকে রুটিটা আগে সেঁকে নিচ্ছি, কারণ আটাটা ভালো নরম হয়ে গেছে, মেকা হয়ে গেছে, আর সব ছেলের খিদে পেয়ে যাবে, তাই জন্য আগে রুটিটা সেঁকে নিচ্ছি। তারপরে রুটি সেঁকা হয়ে গেলে আবার তরকারিটা স্টার্ট করব, তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। এই যে দেখো রুটি করে নিচ্ছি। আগে তো রুটি বেলতেই পারতাম না, ভালো ভালো ফুলতো না, শিখতে টাইমে ঠিক নামাতেও পারতাম না। এখন দেখো খুব সুন্দর ফোলে, আমি নিজেই অবাক হয়ে যাই, এত সুন্দর রুটি করতে শিখে গেছি। আর রান্নাঘরের কী অবস্থা দেখতে পাচ্ছ, এইগুলো রান্না করতে করতে হয় না। তারপর রান্না হয়ে গেলে সবার ঠিকঠাক করে নিই। আর এই যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। তোমরা কেমন করে এই ছোলার ডালের রেসিপি বানাও, আমিষ আর কি, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমি এরমভাবেই বানাই। হলুদ গুঁড়ো, লবণ সব দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়োটা স্কিপ করেছি, কারণ লঙ্কা গুঁড়ো দিলাম না, কারণ প্রচণ্ড ঝাল হয়ে যায়, বাচ্চারা খেতে পারবে না, তাই ওই জন্যে লঙ্কা গুঁড়োটা আজকে দিলাম না। আর এই যে সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম, আর একটু আলু দিয়েছিলাম, কারণ আলু ঘুগনিতে একটু আলু দেয়, তো ওই জন্য ভালো লাগে। এই যে পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা একটু ভেঙে গেছিলো, ওই জন্য মনটা খারাপ হয়ে গেল, কিন্তু খেতে খুব টেস্টি ছিল, ভালো ছিল। আর আমার একটু তড়কা মশলা খুব ভালো লাগে, এই জন্য গরম মশলা দিয়েছি একটু, ওটা স্কিপ করে দিয়েছি, তোমাদের দেখায়নি। আর একটু তড়কা মশলা লাস্টে দিয়ে দিলাম। এটা আমার হাতে বানানো ঘি, একটু দিয়ে দিলাম। আমি বাড়িতে নিজেই ঘি বানাই। আর এখন ঢেলে নিলাম। হয়ে গেছে রান্নাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো তোমরা সবাই।